আজকে বৃহস্পতিবার বাজার থেকে ফুল আনিনি। আমি দেখছি অনেক ফুল ফুটেছে, আমি সে ব্যালকনি থেকে সব তুলে নিলাম। বেলপাতাটা খালি নিচ থেকে নিয়ে এসেছিলাম। বন্ধুরা, এখানে আমি একটা জিনিস তোমাদের ভালো করে দেখাবো, যেটা হলো বসুন্ধরা আঁকা। এই আঁকাটা কিন্তু মনোবাসনায় পূর্ণ করে। যে মনোবাসনা নিয়ে করবে, মোটামুটি মনোবাসনা সত্যিই মা পূর্ণ করেন। দেখবে আমি আঁকছি, এটা কিন্তু এটা রাইট থেকে লেফটে, দেখো ছোটো আঙুলের পাশের আঙুলটায় নিচ থেকে ওপরে আমি এটা বসুন্ধরাটা তৈরি করছি। নিচ থেকে ওপর দিক থেকে দেখো যেভাবে করছি ঠিক সেইভাবে সঠিক নিয়ম। এই নিয়মটাই করতে হবে, কখনো ক্রস করে বসুন্ধরা করবে না। নিচ থেকে ওপরে দিকে যাচ্ছে টানটাকে, এইভাবে বসুন্ধরাটা আঁকবে। এবার দেখো আমার পুরো রাইট থেকে ঘুরছে কিন্তু লেফটের দিকে। এইভাবেই বসুন্ধরাটা একদম সঠিক নিয়ম। এটা এর মধ্যে কোনোভাবে নিয়ম এটাই সঠিক নিয়ম। 5টা 3টে ঠাকুরমশাইকে আমি অন্তপক্ষে মিনিমাম 5টা ঠাকুরমশাইকে আমি দেখিয়েছি, এটাই সঠিক। আর এইভাবে আমি করি। এরপরে যদি 5টা ডট দেব। আর এখানে মাথার ওপরে যেটা আম পল্লবটা আমি পেতলের কিনে নিয়েছি, সবসময় পাওয়া যায় না বলে আম পাতা। এরপরে তার মধ্যেও 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে এর মধ্যে পান পাতাটা কিন্তু সোজা দেবে না, পান পাতাটা উল্টো দিতে হয়। এটা সঠিক নিয়ম। এবার তোমরা যে নিয়মটা মানো সেটা দেখো। পূর্ণ করলাম ঘরটা, মনোবাসনা পূর্ণ করে মনে রেখে এরপরে যে আম পল্লবটা আমি যেটা পেতলের সেটা দিয়ে নেব। আর পেতলের নিয়েছে। এবার পান পাতাটাকে উল্টে দেবে, পান পাতাটাকে উল্টে দিতে হয়। আর ওপরে সবসময় জবা ফুল আর দুব্বো দেবে। দেখো মুখটা সামনের দিকে, ডান্ডিটা পেছন দিকে থাকবে। আর আমি এখানে সুপারি আর হরিতকি ব্যবহার করেছি, তোমরা কলা ব্যবহার করতে পারো, ফল হিসাবে আমি দুটো ব্যবহার করেছি। এইভাবেই আমি মা লক্ষ্মী পুজো করেছি। দেখো নিচে কিন্তু গোটা ধান দিয়েছি। আর দুটো কড়ি রেখেছিলাম, দুটো সিঁদুরের ফোঁটা লাগিয়ে দুটো কড়ি। আর ঘরটা তোমার সাজাতে পারো ফুল দিয়ে। এভাবেই মা লক্ষ্মীর ঘর সম্পূর্ণ আমি করেছি। এই ঘরটা আমি পেয়েছি, শাশুড়ি আমাকেই দিয়ে গেছে। দেখো এভাবেই জবা ফুল দিতে হয় মা লক্ষ্মীকে। আর জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রাকে 3টে তুলসী পাতা দিয়েছি। 3টে তুলসী পাতাটাকে মিশ্রণ দিকটা ঠাকুরের গায়ে লাগিয়ে দিয়েছি চন্দন দিয়ে। এভাবে মা লক্ষ্মী পুজো করেছি। ভালো লাগলে তোমরা এভাবে করতে পারো। ভালো থেকো।